নবী রাসূল সাহাবায়ে কেরামের দুশমন মওদুদীবাদীদের দোসর সাঈদীর মুক্তির দাবিতে এরা বিবৃতি দিয়েছেন। আমার সাথে সাঈদী সাহেবের ব্যক্তিগত কোনো দুশমনী নাই, জামাতের সাথেও আমাদের আকীদাগত দুশমনী, রাজনৈতিক কোনো মতপার্থক্য তাদের সাথে নাই। আমাদের তাদের সাথে মতানৈক্য হলো আকীদার। বিশ্ববিখ্যাত আলেম হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী সাহেব, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার লেখা আল ইহতিদাল ফি মারাতিবির রিজালের মধ্যে লিখছেন, গুনার কারণে মানুষ ফাসিক হয়, ফাজির হয়, কাফের হয় না। আকীদার গলতির কারণে মানুষ কাফের হয়ে যায়। আমার অত্যন্ত ব্যথা লাগে যে সারা পাকিস্তান, ভারত, বাংলাদেশের হক্কানি আলিম বলতে যাদেরকে বুঝায়, এরা কেউ জামাত শিবিরের সাথে কোনো সম্পর্ক নাই। বিগত বেশ কিছুদিন আগে আরজাবাদের মরহুম শামসুদ্দিন কাসিমি সাহেব, হযরত বারিদারা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব, কাজী মুতাসিম বিল্লাহ সাহেব, হাটাজারির মুহতামির সাহেব, মুফতি নুরুল্লাহ সাহেব, আমিনী সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম, প্রায় ৮,০০০ ওলামায়ে কেরাম মওদুদীবাদী জামাত শিবির মওদুদীবাদী ফরকা থেকে সতর্ক থাকুন। এটা এরকম একটা ৮,০০০ ওলামায়ে কেরামের স্বাক্ষরের মধ্যে ওখানে ৬০০ সম্ভবত ৬৪০ কি ৪৮ জনের দস্তখত নিয়ে একটা বই বের করছেন ওনারা, মওদুদীপন্থী জামাত শিবির ফিতনা থেকে সতর্ক থাকুন। সেখানে ওনারা বলছেন এই জামাত শিবিরের সাথে কোনো মুসলমানের সম্পর্ক রাখা জায়েজ নেই। এবং চরমনার মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও বলছেন জামাত ইসলামী ইসলামী দলই নয়। আর আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি জামাতের অসংখ্য বই পুস্তক দেখছি, এর মধ্যে বিশেষ করে रसाइल मसाइल, कुरान की 4 बुनियादी इस्तिलाहें, दस्तूर जमात इस्लामी, तथाकथित तफसीर तफहीमुल कुरान, এটাকে আমি বেশি করে অধ্যয়ন করছি, আমি পড়ছি। এর মধ্যে আমি নবীর বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ফিকহের বিরুদ্ধে, তাসাউফের বিরুদ্ধে, তবলিগের বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে এই বইগুলির মধ্যে অসংখ্য লেখা। আমাদের আকাবেররা বলছেন যে কাদিয়ানীরা কাফের, এদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। এখন আমি প্রশ্ন রাখতে চাই, আর আমার এই প্রশ্ন যদি অমূলক হয়, ভুল হয়, অন্যায় হয়, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। সেখানে আমাদের আকাবেররা বলছেন ফিতনায়ে মওদুদি ফিতনায়ে কাদিয়ানী সে বদতর হ্যাঁ, মওদুদি ফিতনা কাদিয়ানী ফিতনা থেকে আরো মারাত্মক। তাহলে আমি প্রশ্ন করতে চাই, যদি মওদুদি ফিতনা কাদিয়ানী ফিতনা থেকে মারাত্মক হয়ে থাকে, তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন, তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করবেন, আর মওদুদীদের ব্যাপারে আপনারা চুপচাপ থাকবেন, এটা আমি মানতে পারি না। কোন হক্কানি আলেম এটা মানতে পারে না, রাসূল প্রেমিক এটা মানতে পারে না, সাহাবা প্রেমিক এটা মানতে পারে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আজকে যারা সাঈদীর মুক্তির দাবিতে বিবৃতি দিচ্ছেন, মুক্তির দাবি করতেছেন, আমাদের কয়েকজন আলেম, ওনাদের কিভাবে, ওনাদের এতটুকু এহসাস নাই, এতটুকু অনুভূতি নাই, এতটুকু গায়রত নাই, এতটুকু আত্মমর্যাদা নাই, যেখানে মিস্টার মওদুদি তফহিমুল কোরআন, এটা তার মন গড়া তফসির, যে মন গড়া তফসিরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাসসারা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যারা মন গড়া তফসির করবে তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে করে নেয়। আমি আজকে আপনাদের সামনে একটা তফসির দেখাইতেছি। এই যে তফসিরটা পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বিশ্বের একজন সুনামধন্য মুফতি ছিলেন, ওনার লেখা এই তফসির ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সৌদি আরবের অর্থানুকূলে এই তফসিরটা লেখা হয়। সারা পৃথিবীর অনেক ভাষায় এই তফসিরটা অনুদিত হয়। এই বইয়ের 1096 পৃষ্ঠা আপনারা একটু খুলে দেখেন। 1096 পৃষ্ঠা, এখানে লেখা আছে আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটার তফসিরের মধ্যে লিখছেন, যদি কেউ আল্লাহর রাসূলের ব্যক্তি অথবা গুণাবলীতে, যদি কেউ আল্লাহ রাসূলের ব্যক্তি অথবা গুণাবলীতে কোন দোষ বেশ করে, সে কাফের হয়ে যায়, তার উপরে আল্লাহ লানত দুনিয়াতে এবং আখিরাতে। তো
তো তাহলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিস্টার মওদুদী তার লিখিত তাফসীর তফিমুল কোরআনের সূরা নসরের আস্তাগফিরের তাফসীর লিখতে গিয়ে তিনি লিখছেন, হে রাসূল, নবুয়তের 23 বছরের জীবনে রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল করছেন, ত্রুটি করছেন, যে সমস্ত দুর্বলতা অসম্পূর্ণতা রয়ে গেছে, এজন্য আল্লাহর কাছে মাপ চান। তাহলে এটা কি রাসূলের গুণাবলীতে, হুজুর রাসূলের ব্যক্তিতে এটা একটা দোষ, মারাত্মক ধরনের দোষ বের হয় না? আমি আরো আপনাদেরকে জানাতে চাই, এর আলোকে জামাত শিবির এই দেশে স্লোগান তৈরি করছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখানে রাসূল নাই, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, হাদিস মানি না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, হাদিসে না। হে তরুণ, এসো আল কোরআনের সমাজ গড়ি, হাদিসের না। আসবে আলো, কাটবে নিশা, কোরআন মোদের আলোর দিশা, হাদিস না। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন শিখুন, কোরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন, হাদিস না। এরকম 26টা স্লোগান আমার ডায়েরিতে লেখা আছে। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। আপনারা এই জামাত শিবির একটা বড় দল ইসলামের নামে, কিন্তু এই দলের মধ্যে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, বক্তা আছে, মুফাসসির আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যবসায়ী আছে, ডক্টর আছে, প্রফেসর আছে, কিন্তু একজন শাইখুল হাদিস এই দলের মধ্যে নাই। কেন নাই? তাদের দলের নেতা, এই দলের প্রতিষ্ঠাতা মিস্টার মওদুদী লানতুল্লাহ আলাই, সে বলছে আল্লাহ রাসূল নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করছেন, এই জন্য তারা রাসূলকে বাদ দিচ্ছেন। আর রাসূলের হাদিসে যারা বিশেষজ্ঞ তারা হলো শাইখুল হাদিস। এই জন্য রাসূল বাদ, রাসূলের হাদিস বাদ, শাইখুল হাদিসের কোনো প্রয়োজন নেই। আমি অত্যন্ত বিনয়ের সাথে যারা সাইদি সাহেবের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন তাদের কাছে আমি জানতে চাই যে আপনারা কওমি নামদারি, তাহলে কওমি নামদারি উলামায়ে কেরাম হয়ে কিভাবে মওদুদীর দোসর, এই সাইদির যুদ্ধ অপরাধী সাজাপ্রাপ্ত, সে আজকে সাজা পাচ্ছে, এখন তার মুক্তির দাবিতে আপনারা কিভাবে বিবৃতি দিতে পারেন? আমি আপনাদের বিবেকের উপরে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। আমার তো একটা কথা এখন মনে পড়ে, পাকিস্তানের মুফতি আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাই ওনার বয়ানের এক পর্যায়ে বলছেন, अगर अल्लाह ताला मुझे खाना काबा में दुआ करने की तौफीक अनायत फरमाए तो मैं पहले ये दुआ करूंगा, आय अल्लाह उलामाए कराम को जरा सी अकल दे दो। যদি আজকে তাদের আকল থাকতো তাহলে এই জামাত শিবির এরা এত বড় মারাত্মক ইসলামের শত্রু, ইসলামের দুশমন, হাটাজারি মাদ্রাসা উম্মুল মাদারিস, এই এশিয়া উপমহাদেশের দেওবন্দের পরে সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা এরা আক্রমণ করে দারুল হাদিসের কিতাবগুলিকে ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাইছে। এই দেশে বাংলাদেশের 110 জন আলেমের গায়ে এরা হাত তুলছে, এরা চরমনায় পীর সাহেবের গায়ে হাত তুলছে, এরা খুলনার আলী হোসেন সাহেবকে পঙ্গু করে দিছে। মৃত্যুর আগে উনি দাঁড়াইয়া নামাজ পড়তে কোনোদিন পারেন নাই। গহরডাঙ্গা মাদ্রাসার সঞ্চালক ফরিদপুর রহমতুল্লাহ বড় সাহেব দাদা ভাই ওমরকে ওনারা রক্তাক্ত করে ফেলছে। এরকম 110 জন আলেমের গায়ে পুরা বাংলাদেশে হাত তুলছে, যেটা লিস্টি আমার কাছে আছে। আমার উপরে তারা ছোট বড় 89 বার হামলা করছে, 2 বারে আমাকে জবাই করছে। আমার পুরা শরীরে 31টা এদের শিবিরের চাইনিজ কোড়ালের দাগ আছে। কি অপরাধ আমার? এরা নবীর বিরুদ্ধে লিখছে, কোরআনের বিরুদ্ধে লিখছে, হাদিসের বিরুদ্ধে লিখছে, ফিকহের বিরুদ্ধে লিখছে, তাসাউফের বিরুদ্ধে লিখছে, তাবলীগের বিরুদ্ধে লিখছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে লিখছে। আমি চ্যালেঞ্জ করব যে আপনারা যারা মওদুদীবাদী, আপনারা যারা শিবিরের সাথে সম্পৃক্ত, আপনারা যারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হয়ে এই সাইদির মুক্তির দাবিতে আপনারা বিবৃতি দিচ্ছেন, এর মানে হলো জামাত শিবিরকে আপনারা উৎসাহিত করতেছেন,